अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। এটা তুমি কি বলছো সুধা? ব্যাস, তুমি যা চেয়েছো আমরা সেটাই করেছি। শোনো উদয়, তোমার পরিবারে আমার একটা মেয়ে আছে, ও সুখ দুঃখের চিন্তাও আমাকে করতে হয়। আর এর আগে তোমার জন্য দুই পরিবারের মধ্যে সম্পর্ক খারাপ হোক, তুমি তোমার কথা রাখো আর চলে যাও এখান থেকে। সুধা, মা থাম সুধা, কাঁদিস না মা, কাঁদিস না। আমি জানি যে তোর আমাদের এই সিদ্ধান্ত খুব কষ্ট দিয়েছে তোকে, কিন্তু মা, এতেই সবার ভালো হবে। এবার তুই কান্না থামা। যদি সবাই আমার কথা প্রথমে একটু শুনতো, তাহলে আজকে তোকে এইভাবে কাঁদতে হতো না। আমি তোর মা, আমি সবসময় তোর ভালো চাই। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেটা পূর্ণতা পাবে সে আশা কোনোভাবেই রাখিস না, তাতে যে শুধু কষ্টই পাবি মা। এসব কিছুতে দোষ শুধু উদয়ের নয়, তোরও কিন্তু ছিল। প্লিজ মা, তুমি সুধা দিদিকে কিছু বলো না। যা কিছু হয়েছে তাতে দিদির কোনো দোষ নেই। আমি হয়তো বয়সে ছোট হতে পারি, কিন্তু এটা জানি ভালোবাসা কখনো বিচার বিবেচনা করে হয় না। আর তাতে কারোর কোনো হাত থাকে না। আর যখন কোনো কারণে সেটা ভেঙে যায়, তখন খুব কষ্ট হয়। সুধা দিদি অনেক বুঝতার মেয়ে, তোমরা সবাই প্লিজ ওকে একটু সময় দাও, ও নিজেকে ঠিক সামলে নেবে। চলো। উদয়, উদয়, উদয়! জ্যোতি, আজ আমার খুব খারাপ লেগেছে। আচ্ছা, এটা কি আমার বাড়ি নয়? উদয় কি আমার নিজের ভাই নয়? ওর জন্য কি কোনো চিন্তা নেই আমার? কিন্তু ছোট মা এক মুহূর্তেই আমাকে পর করে দিল। এটা আমার আর আমার ছেলের মধ্যে কথা হচ্ছে। ভালোই হবে যদি তুই আমাদের মধ্যে কথা না বলিস। আমার তো মনে হচ্ছে যে শরীরের একটা অংশ কেটে বাদ গেছে। নিজের বাড়িতে অচেনা লোকের মতো লাগছে। কি হয়েছে কি ছোট মায়ের? উনি তো কোনোদিনই এরকম ছিলেন না। আমাকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতেন, কিন্তু পঙ্কজ, ছোট মা আজও তোমাকে অতটাই ভালোবাসেন যতটা আগে বাসতেন। উনি যা কিছু বলেছেন সেটা উনি রাগ করে বলেছেন। উনি আমার উপর যতই রেগে থাকুন না কেন,
উনি তোমাকে নিজের থেকে আলাদা করতে পারবেন না। কিছুদিন সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। গায়ত্রী, কিছুতেই বুঝতে পারছি না যে উদয়ের সঙ্গে কিভাবে কথা বলল। হ্যালো, নমস্কার। বেয়ান ঠাকুরন উদয়ের জন্য মেয়ে দেখতে যাবার কথা ছিল। মেয়ে পক্ষের লোকেরা ফোন করেছিল, ওদের ওখানে কেউ পৌঁছয়নি। সবকিছু ঠিকঠাক আছে তো? কেশরবাবু ফোন করেছেন। কি বলবো ওনাকে? নমস্কার বিআই মশাই। নমস্কার। আচ্ছা, ওরা এখনো মেয়েদের বাড়িতে পৌঁছয়নি? আসলে ওই ভৈরবীর শরীরটা একটু খারাপ হয়েছিল, সেই কারণে ও একটু। এটা তো খুব চিন্তার বিষয়। বেয়ান ঠাকুরন উদয়পুরেই আছেন, অথচ কেউ আমাকে জানানোর প্রয়োজনই মনে করেনি। ঠিক আছে, বৌমা ওখানে আছে, ওকে একটু ফোনটা দে। মৃণাল নেই এখানে? নেই না, ও এই সময় ও ভৈরবীর সঙ্গে আছে। কোনো ব্যাপার নয়, আমি ওর মোবাইলে ফোন করছি। না 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 না, তার দরকার নেই। ওই তো মৃণাল এসে গেছে। এক সেকেন্ড প্লিজ। হ্যালো, প্রণাম নেবেন বাবা? আমি তোমার কাছে এটা আশা করিনি বৌমা। ব্যাপারটা যাই হোক না কেন, আমাকে একটা ফোন তো করতে পারতে। ভদ্রতা বলে একটা ব্যাপার আছে, তোমার তো আমাকে বলা উচিত ছিল। কারণ তুমি খুব ভালো করেই জানো যে উদয়ের জন্য সম্বন্ধ আমি এনেছিলাম। তোমার বাপের বাড়ির লোকদের একটা ভুলের জন্য সমাজে আমার মাথা নিচু হয়ে গেল। আমার মুখের কথার কোনো দামই রইল না। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। তুমি জানো না বড় মা, বাবা খুব রেগে আছেন। ফিরে যাওয়ার পরে জানি না আর কি কি শুনতে হবে। আর কতদিন পর্যন্ত অসুস্থতার অজুহাত দিয়ে লুকোবো আমরা? কখনো না কখনো তো উত্তর দিতেই হবে। কি বলবো আমরা কেশব বাবুকে যে উদয় আমাকে না জানিয়ে একটা মিডল ক্লাস মেয়েকে পছন্দ করেছে, যে পাগল, আর আমার বড় বৌমার বোন। কি হয়েছে বৌদি? আজ উদয় বাবা কিছুই খেলেন না সকালে, আর কাল রাতেও কিচ্ছু খায়নি। এইভাবে তো অসুস্থ হয়ে পড়বে। আমি সকাল থেকে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ও দরজাই খুলছে না। যদি আমার ছেলের কিছু হয়ে যায় তাহলে তুমি একটু ওর সাথে গিয়ে কথা বলো না। উদয়, উদয় প্লিজ বেরিয়ে এসো। উদয় দেখো, বাচ্চাদের মতন জেদ করো না। উদয়, উদয়, উদয় প্লিজ বেরিয়ে এসো বাইরে, খাবার খেয়ে নাও। দেখো আমার দিব্যি রইল। প্লিজ উদয়, দরজাটা খোলো। উদয়, আমার কথাটা শোন।